তো হঠাৎ করে আজকে আমাদের শহরে চলে আসে ট্রেন ইটার মনস্টার। সে প্রথমে আমাদের শহরের একমাত্র ট্রেন এটাকে খেয়ে ফেলে এবং এই মনস্টার আমাকেও খেয়ে ফেলতে চায়, কিন্তু তারপর যা হলো জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আজকে মনে হচ্ছে অনেকটা লেট হয়ে গেছি, এখন প্রায় সকাল 10টা বাজে। এখন আমার স্টেশনে থাকার কথা ছিল, কিন্তু এখনো আমি বাড়িতেই আছি। ঠিক 10টার সময় স্টেশন থেকে ট্রেন চলে যায়। আজকে খুবই দরকারি একটা কাজের জন্য আমাকে শহরের বাইরে যেতে হবে। এখন আমি যদি আজকের এই ট্রেনটা মিস করি তাহলে আমি আর ইম্পর্টেন্ট কাজটা করতে পারবো না। এখন তাড়াতাড়ি যেতে হবে স্টেশনে, যদি ট্রেনটা পেয়ে যাই। আমার বাড়ি থেকে স্টেশনটা বেশি দূরে না, বাইক নিয়ে গেলে মাত্র 2 মিনিটের রাস্তা। তাড়াতাড়ি যেতে হবে। আরে না, ট্রেন তো চলে যাচ্ছে, এখন আমি কি করব? আর একটু আগে আসলেই আমি ট্রেনে উঠতে পারতাম। এত ইম্পর্টেন্ট একটা কাজ ছিল আর আমি ট্রেনটা মিস করে ফেললাম। শিট ভাই, এটা কি হলো? আমি তো বাইক নিয়ে যেতেও পারবো না, কারণ জায়গাটা অনেক দূরে। সেখানে যেতে হলে প্রায় 12 ঘন্টা লাগে ট্রেন দিয়ে। আর আমি বাইক নিয়ে কিভাবে যাব? আর 2টা মিনিট আগে আসলে আমি ট্রেনের মধ্যে উঠতে পারতাম। আমার ভুলের কারণেই এরকমটা হয়েছে। এখন আবার কে ফোন করলো? তোমার বন্ধু আকাশ পাশের জঙ্গলে বেহুশ হয়ে পড়ে আছে। মনে হচ্ছে সে আর বেঁচে নেই। তুমি এসে একবার ব্যাপারটা দেখে যাও। হ্যালো, আপনি কে? হ্যালো। আরে ফোনটা কেটে দিল, কিন্তু লোকটা আমাকে বলল পাশের জঙ্গলে আমার বন্ধু আকাশ বেহুশ হয়ে পড়ে আছে। কিন্তু আকাশ এই জঙ্গলে কেন আসবে? আমি একবার গিয়ে ব্যাপারটা দেখে আসি। লোকটা আমাকে যেভাবে বলল মনে তো হচ্ছে না সে মজা করছে। একবার আমি গিয়ে দেখে আসি আসলে ব্যাপারটা কি হয়েছে। তবে এই জঙ্গলটা খুবই ভয়ঙ্কর। এই জঙ্গলে মাঝে মধ্যেই ভয়ঙ্কর কিছু ক্রিয়েচার দেখা যায়, কিন্তু আমার বন্ধু তো এই জঙ্গলের মধ্যে আসে না। আমাকে গিয়ে ব্যাপারটা দেখতে হবে, সত্যি কি আমার বন্ধু নাকি। আরে, এখানে একটা মানুষের কঙ্কাল পড়ে আছে না? লোকটা আমাকে ফোন করে বলল আমার বন্ধু আকাশ এখানে বেহুশ হয়ে পড়ে আছে, কিন্তু এত তাড়াতাড়ি কঙ্কাল কিভাবে হলো? মনে হচ্ছে এটা অন্য কেউ। আমাকে পুলিশকে ব্যাপারটা জানাতে হবে। আমার কাছে তো পুলিশদের নাম্বারও নেই। আমাকে যেতে হবে এখন পুলিশ স্টেশনে। পুলিশকে ব্যাপারটা জানাতে হবে আমি এখানে কি দেখেছি। আরে, এই জঙ্গলটার মধ্যে কি হচ্ছে? কিছুক্ষণ আগে আমি একটা মানুষের কঙ্কাল দেখতে পাই, আর এখন তো অনেকগুলো ডাইনোসর মরে পড়ে আছে। আমার মনে হচ্ছে এই জঙ্গলের মধ্যে কোনো ভয়ঙ্কর মনস্টার চলে আইছে। আমাকে এই ব্যাপারটা এক্ষুনি পুলিশদেরকে জানাতে হবে, না হলে এরকমভাবে জঙ্গলের অনেক প্রাণীকে এই মনস্টারটা মেরে ফেলবে। এখনই বৃষ্টি নামতে হলো। এত জোরে বৃষ্টি হচ্ছে, সামনে কিছুই দেখতে পাচ্ছি না। বাইকের মধ্যে তেলও খুবই কমে গেছে। পুলিশ স্টেশনে যাওয়ার আগে বাইকের মধ্যে আমাকে তেল ভরতে হবে। আর আমার সামনেই পেট্রোল পাম্প রয়েছে। এখান থেকে বাইকে তেল ভরে আমাকে সরাসরি যেতে হবে পুলিশ স্টেশনে। পুলিশদেরকে গিয়ে জঙ্গলে দেখে আসা ব্যাপারটা বলতে হবে। আর আমার বন্ধু আকাশকেও ফোন করতে হবে। লোকটা বলল আকাশ নাকি জঙ্গলে বেহুশ হয়ে পড়ে আছে, কিন্তু আমি তো সেরকম কিছুই দেখতে পাইনি। তো এখন আমি পুলিশ স্টেশনে চলে আইছি, তাড়াতাড়ি পুলিশদেরকে সবকিছু জানাতে হবে। আরে, এটা কি? পুলিশ স্টেশনে তো আমি কাউকেই দেখতে পাচ্ছি না। এখানে তো পুলিশ অফিসারও নেই, এমনকি কোনো অপরাধীও নেই। মনে হচ্ছে তারা উপরে তলায় আছে। আরে, উপরেও তো একদমই ফাঁকা। পুলিশ অফিসারগুলো গেল কোথায়? এখন আমি কিভাবে জানাবো জঙ্গলে আমি কি দেখলাম? এখন আর কি করার, এখন আমি বাড়িতে চলে যাই। আমি কালকে আবার আসবো, তারপর পুলিশদেরকে সবকিছু জানাতে হবে। রাতও হয়ে গেছে, মনে হচ্ছে পুলিশ অফিসাররা বাড়িতে চলে গেছে। এখন আমিও বাড়িতে চলে যাই। আজকে যদি আমার ট্রেনটা মিস না হতো তাহলে আমি খুবই দরকারি একটা কাজ করতে পারতাম, কিন্তু এখন আর কি করব? আরে, আমার বন্ধু আকাশকে ফোন করে দেখি সে কোথায় আছে, তাহলে ব্যাপারটা বুঝতে পারবো জঙ্গলে আকাশ ছিল নাকি। আরে, আকাশ তো ফোন ধরছে না। আকাশের আমার কাছে 2টা নাম্বার ছিল, আর আমি 2টাতেই কল করছি, আর 2টা নাম্বারই বন্ধ আছে। তার মানে কি জঙ্গলে আকাশই ছিল? আরে না, এরকমটা হবে না। আমি মনে হয় একটু বেশি ভাবছি। এখন আমি ঘুমিয়ে পড়ি। আজকে অনেকটা পরিশ্রম হয়েছে।
কিন্তু এখন তো ঘুমও আসবে না, একটু টিভি দেখি তারপর ঘুমিয়ে পড়বো। দেখি আজকে খবরে কি দেখাচ্ছে। আজকে সকাল 11টার সময় বিশাল একটা মনস্টার আমাদের শহরের একটা ট্রেনকে আস্ত খেয়ে ফেলে। এছাড়া পাশের জঙ্গলের একটা মানুষের উপর এই মনস্টারগুলো আক্রমণ করে। আরে খবরের মধ্যে এইসব কি দেখাচ্ছে? আজকে আমি যে ট্রেনে করে শহরের বাইরে যেতাম সেই ট্রেনটাকে নাকি একটা ভয়ঙ্কর মনস্টার খেয়ে ফেলেছে। ভাগ্যিস আজকে আমার ট্রেনটা মিস হলো, না হলে যে আমার সাথে কি হতো। আজকে আমি বুঝতে পারছি যা হয় তা ভালোর জন্যই হয়। এখন অনেকটা রাত হয়ে গেছে, এখন আমি ঘুমিয়ে পড়ি, কালকে সকালে দেখবো ব্যাপারটা। সকাল হয়ে গেছে আর এখন আমাকে যেতে হবে পুলিশ স্টেশনে। জঙ্গলের মধ্যে আমি যা দেখলাম সেটা আমাকে পুলিশদেরকে জানাতে হবে। আমার বন্ধু আকাশের ফোনটাও গতকাল থেকে বন্ধ, পুলিশের ব্যাপারটাও আকাশকে জানাতে হবে। যদি কোনো কিছু জানতে পারি তাহলে তো ভালোই হবে। কিন্তু এক মিনিট, আজকেও তো পুলিশ স্টেশনে একটা পুলিশ অফিসারকেও দেখতে পাচ্ছি না। কালকে থেকে কি যে হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। প্রথমে জঙ্গলের মধ্যে কি সব দেখলাম, তারপর পুলিশ স্টেশনে আসলাম, পুলিশ অফিসাররা ছিল না। তারপর জানতে পারি একটা মনস্টার আমাদের শহরের একটা ট্রেনকে খেয়ে ফেলে। আজকে আবার সেম ঘটনা, পুলিশ স্টেশনে একটাও পুলিশ অফিসার ছিল না। কোথায় যে গেল? বাড়িটার ভিতরে আসার পরে খুবই খারাপ একটা দুর্গন্ধ পাচ্ছি। মনে হচ্ছে বাড়িটার মধ্যে কিছু একটা হয়েছে, কিরকম জানি উল্টো পাল্টা হয়ে আছে সবকিছু। তবে আশেপাশে তো আমি কিছুই দেখতে পাচ্ছি না, কিন্তু এই দুর্গন্ধ কিসের? খুবই বাজে একটা দুর্গন্ধ। আরে বাপরে, এই পোকাগুলো আমার বেডের উপরে কি করছে? আর এই পোকাগুলো দেখে তো মনে হচ্ছে সেই ভয়ঙ্কর ট্রেন ইটার মনস্টারের বাচ্চা। কিন্তু এগুলো আমার বাড়িতে কিভাবে এলো? এখন আমি কি করব? আগে এই বাড়ি থেকে বের হই। কিন্তু এই পোকাগুলো আমার বাড়িতে কিভাবে আসলো? আমি গতকালকে টিভিতে দেখেছিলাম এরকমই একটা মনস্টার, কিন্তু সেটা অনেক বড় ছিল। আর সেই মনস্টারটা আমাদের শহরের ট্রেনকে খেয়ে ফেলে। এই শহরে একটা ভয়ঙ্কর ট্রেন ইটার মনস্টার চলে আইছে। কিছু দিনের জন্য শহর থেকে বাইরে চলে যান, পরিস্থিতি আগের মতো হলে আবার জানানো হবে। এটা ছিল আমাদের শহরের গভর্নমেন্টের মেসেজ। গভর্নমেন্ট থেকে বলা হয়েছে অল্প কিছুদিনের জন্য শহরের বাইরে চলে যাওয়ার জন্য। এখন আমি চলে আইছি এয়ারপোর্টে, আমার একটা হেলিকপ্টার লাগবে। কিন্তু আমি শহরের বাইরে যাব না, আমি যাব একটা সায়েন্টিস্টের কাছে। আমার জানা মতে ভালো একটা সায়েন্টিস্ট, সে বিভিন্ন মনস্টার নিয়ে গবেষণা করে। তার সঙ্গে কথা বলতে হবে। যদি আমি কোনো উপায় পেয়ে যাই এই মনস্টারকে কিভাবে মারবো, এই মনস্টারকে না থামালে এই মনস্টার আমাদের পুরো শহরটাকে ধ্বংস করে দিবে। শহরের অনেক লোক শহর ছেড়ে পালিয়ে যাচ্ছে, তাই তাড়াতাড়ি কিছু একটা করতে হবে। এটাই সেই সায়েন্টিস্টের ল্যাব। একমাত্র এই সায়েন্টিস্টই আমাকে বলতে পারবে এই ভয়ঙ্কর ট্রেন ইটার মনস্টারকে কিভাবে থামাতে পারি। এখন আমি তার সঙ্গে কথা বলে আসি। সায়েন্টিস্টের সঙ্গে কথা বলে জানতে পারলাম এই পোকাটাকে আমি মারতে তো পারবো না, কিন্তু এই পোকাটাকে আমি দুর্বল করতে পারবো। তার জন্য আমাকে একটা কেমিক্যাল আনতে হবে। ওই কেমিক্যাল দিয়েই ট্রেন ইটার মনস্টারের শক্তি কমাতে পারবো। এখন আমি সেই কেমিক্যালটাই আনতে যাচ্ছি। কেমিক্যালটা রয়েছে সামনের ওই বিশাল পাহাড়টার উপরে, সেখান থেকে আমি কেমিক্যালটা নিয়ে আসি। এই কেমিক্যালটা যদি একবার ট্রেন ইটার মনস্টার খেয়ে ফেলে তাহলে সে অনেকটা দুর্বল হয়ে যাবে। তারপর ট্রেন ইটার মনস্টারকে মারার কোনো উপায় পাওয়া যাবে। এখন আমি পাহাড়ের একদম উপরে চলে আইছি। এখানে দেখতে হবে যে কোথায় কেমিক্যালটা রয়েছে। সায়েন্টিস্ট আমাকে বলল পাহাড়ের উপরেই কোনো একটা জায়গায় পাবো, কিন্তু আমি আশেপাশে কোনো কেমিক্যাল তো দেখতে পাচ্ছি না। সায়েন্টিস্ট মনে হয় আমার সাথে মজা করলো। কি করব, চলে যাই? আরে এক মিনিট, ওই তো কেমিক্যাল। আমি তো ভেবেছিলাম সায়েন্টিস্ট আমার সঙ্গে মজা করছে, কিন্তু না, সত্যি এখানে কেমিক্যাল রয়েছে। কেমিক্যালটা আমি আমার কাছে নিয়ে নিয়েছি, তবে এখনো আসল কাজটাই বাকি আছে। ট্রেন ইটার মনস্টারের সামনে আমাকে যেতে হবে এবং এই কেমিক্যালটা তার পেটের মধ্যে দিতে হবে।
সেটা আমি কিভাবে করব এটাই ভাবছি। ট্রেন ইটার মনস্টার অনেক বড়, সে আমাকে জ্যান্ত খেয়ে ফেলবে, আমি কিছুই করতে পারবো না। তবে আমাদের এই শহরকে বাঁচাতে হলে আমাকে এটা করতেই হবে। তবে তার আগে এই হেলিকপ্টারকে আগের জায়গায় রেখে আসতে হবে। আর আমি জানতে পেরেছি ট্রেন ইটার মনস্টার এখন রয়েছে আমাদের শহরের পাশের গ্রামের মধ্যে, এবং সেই গ্রামের অনেক লোককে সে খেয়ে ফেলেছে। এখন আমাকে তাড়াতাড়ি যেতে হবে, না হলে এরকম ভাবে আমাদের পুরো শহরের লোকেদেরকে ওই মনস্টার খেয়ে ফেলবে। এখন আমি গ্রামটার মধ্যে চলে আইছি, আশেপাশে লোকজন খুবই কম, যারা বাকি আছে তারাও শহর ছেড়ে পালিয়ে যাচ্ছে। কিন্তু ট্রেন ইটার মনস্টার কোথায়? আমি তো আশেপাশে সেরকম কোনো মনস্টার দেখতেই পাচ্ছি না। তাহলে কি আমি কোনো ভুল ইনফরমেশন পেলাম? আশেপাশে একবার দেখি, যদি আমি ট্রেন ইটার মনস্টারকে দেখতে পাই। আরে কেউ তো আমাকে বাঁচাও, আমার পেছনে ট্রেন ইটার মনস্টার পড়ে গেছে।